টিএমসি বলছে ম্যানমেড বন্যা, আমরা বলছি টিএমসি ম্যানমেড প্রবলেম। মলয়পুর ১ নম্বর পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে কথাই বললেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। প্রশাসনিক উপেক্ষায় নিকাশি ব্যবস্থার সংস্কার না হওয়ায় মলয়পুর ১ নম্বর পঞ্চায়েতের দিগের পাড়া, দক্ষিণ পাড়া, ডানচাল পাড়া, চাঁদপাড়া, বামাপদ প্রাইমারি স্কুল, মাঝপাড়া, হরিহর সভা প্রভৃতি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এই সমস্ত এলাকার মানুষজন, বিশেষত স্কুলের ছাত্রছাত্রী, প্রবীণ মানুষজন রীতিমতো বিপদের মধ্যে আছেন। রাস্তার উপর কোথাও ১ হাঁটু, কোথাও বা ১ কোমর জল। সেই জলমগ্ন রাস্তার উপর দিয়েই মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এই সমস্ত এলাকা পরিদর্শন করে বিধায়ক মধুসূদন বাগ জানান, একটা নিকাশি ব্যবস্থা নেওয়া হয়নি। আর যেভাবে এলাকার পর এলাকার মানুষজন ফি বছর বন্যা কবলিত হয়ে পড়ছেন, এর দায় কেন এলাকার পঞ্চায়েত সমিতি, বিডিও প্রমুখ দেখবেন না? কেনই বা দায় নেবেন না? তিনি পরিষ্কার বলেন, টিএমসি বলে ম্যানমেড বন্যা, তারা বলছেন এটা হচ্ছে টিএমসি ম্যানমেড প্রবলেম। দেখুন বিস্তারিত। ওখানে পাড়া দুটো আছে, আর দিবুগাঁও পাড়া এই সামনেটা ৩ জন আছে, এখানে দুটো আছে। না নৌকাটাতে যে ছেলেগুলো ছিল অনেক ছেলে ছিল, ছেলে আছে না, এই ছেলেগুলো ভালো, ছেলেগুলো এখানে ছেলে আছে, সংগঠনের লোকও আছে। একটুখানি এই জলগুলো দেখিয়ে ভোট দিচ্ছি, মানে যাচ্ছি কোথা জল ঘাটতে এদিকে। হ্যাঁ তোমাদের দিকে যাবে না কেউ? খালটার একটা সংস্কার বুঝতে পেরেছি, ওটা হচ্ছে আর ওই যে মায়াপুর দহ, ওই যে জায়গাটাকে যদি সংস্কার করে ঘরে ঘাটে লাইনে ফেলা যায়, তাহলে অন্তত আমাদের এই যে একটু জল হলেই জমে যাওয়া, চাষের জমি নষ্ট হয়ে যাওয়া, একরের পর 100 একর জমি নষ্ট হয়ে গেছে। মায়াপুরের উপরে যেখানে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি বললেন আমরা দরখাস্ত ভিডিওকে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, ওই দরখাস্তটা আপনি আমাকে একটা কপি পাঠাবেন, আমি নিশ্চয়ই ভিডিওর সাথে কথা বলবো। আমি নিজেই ভিডিওর সাথে এখনই গিয়ে কথা বলবো। কারণ এই যে দেখুন, প্রত্যেকবার 2000 ধরে যাওয়া কোথাও একটা, কালকেই যেমন একজনের ইমার্জেন্সি একটা শরীর খারাপ, ধরুন রাত্রিবেলায় এই জল বেরিয়ে যাওয়া তো সম্ভব হয়ে উঠবে। রাস্তা দেখতে পাওয়া যাবে না, তো অ্যাম্বুলেন্স কি যাবে? তাকে তো মানে করে তুলে নিয়ে যেতে হবে। খুব সমস্যা, যেন মনে হবে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে, খাটে করে তুলে নিয়ে যেতে হবে, কিছু করার না, ভেলা নালা খাট করে মনে হয় যেন শ্মশানে যাচ্ছে। এই যে 100 একর জমি নষ্ট, এই যে অনেক জমি চাষও হয়ে গেছে, রোয়া হয়ে, সেই যে রোয়া নষ্ট, এর আর কি বিকল্প বীজ তৈরি করে আর
আজকে এখানে মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই দিগের পাড়া, দক্ষিণ পাড়া, ডানচালা পাড়া, চাঁদপাড়া, বামাপদ প্রাইমারি স্কুল, মাঝপাড়া হরিসভা এই সমস্ত জায়গাগুলো আমরা পায়ে হেঁটে বাইকে করে আমরা পরিদর্শন করলাম। এখানে এই যে শত শত বিঘা জমি জলের তলায় এবং মানুষ তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মায়েরা কাপড় হাঁটুর উপরে তুলে, ছেলেরা সাইকেলকে হাতে নিয়ে, কেউ কেউ বয়স্ক মানুষ আছেন যারা রাস্তায় বেরোতে পারছেন না। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে অতিবর্ষণের ফলে। মমতা ব্যানার্জির দল মাঝে মাঝেই একটা কথা বলেন যে ম্যান মেড বন্যা, আর এটা আমরা দেখছি ম্যান মেড প্রবলেম। কারণ প্রবলেমটা সৃষ্টি করেছেন ওনারা। যদি এই জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে কাজ করে, যেভাবে জমির উপরে কচুরিপানা প্রচুর পরিমাণে জমে গেছে, সেগুলোকে সরিয়ে নিয়ে জল নিকাশি ব্যবস্থাটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে এই সমস্ত গ্রামের গরিব খেটে খাওয়া মানুষগুলোকে জল যন্ত্রণাটা ভোগ করতে হয় না। প্রত্যেকের বাড়িতে গরু আছে, ছাগল আছে, গবাদি পশু, এগুলোকে নিয়ে এরা নাজেহাল হয়ে যাচ্ছে। এই প্রশাসনের কাছে আমাদের যে বক্তব্য, যে আপনারা যে প্রবলেমটা সৃষ্টি করেছেন 14 বছর ধরে, আপনারা এই প্রবলেম সমাধান করতে পারবেন না। তাই আমাদের সুযোগ দিন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি জল নিকাশি ব্যবস্থা কিভাবে করতে হবে, কিভাবে গ্রামের মানুষ অতিবর্ষণে রাস্তার উপর, শুকনো রাস্তার উপর দিকে হেঁটে যাবে, মোটর সাইকেল নিয়ে যাবেন, 4 চাকা নিয়ে যাবেন, সাইকেল নিয়ে যাবেন, তার ব্যবস্থা আমরা করে দেব। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।